বক্স অফিসে এক অনন্য নজির স্থাপন করে পরিচালক সমর্পণ সেনগুপ্তের সামাজিক নাট্যধর্মী ছবি প্রত্যাবর্তন সফলভাবে 50 দিন পূর্ণ করেছে। গত 1 মে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ছবিটি দর্শক ও সমালোচক উভয় মহল থেকেই বিপুল প্রশংসা কুড়িয়েছে। এই সাফল্যময় যাত্রাকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, বিশিষ্ট অতিথি এবং তারকা ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত, তার সঙ্গে ছিলেন ছবির এক ঝাঁক শিল্পী শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অরুণাভ হাসনবিশ, অভিপ্সা চট্টোপাধ্যায়, রানা বসু ঠাকুর প্রমুখ। আজকে আমাদের ছবি প্রত্যাবর্তনের 50 দিন, এটা খুব নস্টালজিক একটা মুহূর্ত। এত এত দর্শক, এত কটা দিন আপনাদের সঙ্গে আছি। এবার না যত 50টা যত এগোচ্ছে, 51, 52, 53, 60 হচ্ছে, মনে হচ্ছে যে আপনাদের সাথে দেখা হবে তো, কিন্তু কোথাও আবার এটাও বিশ্বাস হচ্ছে যে না হবে, 75টা দিন দেখা হবে। মানে আমি তো চাই আপনাদের সাথে এই ছবিটা নিয়ে সারা জীবনই দেখা হোক। মানে সেটা তো মানে হয় কিনা আমি জানি না, মানে আপনারা চাইলে সবকিছু হতে পারে। সঙ্গে থাকুন এমনি করে প্লিজ, মানে এইভাবেই যাতে 50, 60 হয়, 70, 80, 90, 100 দেখুন না, থাকুন না সঙ্গে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা মিস করতে পারছি না, মানে এটা মন খারাপ হয়ে যাবে আপনার ছেড়ে গেল। থ্যাংক ইউ, থাকবেন এমনি। নমস্কার। নয় নয় করে 50টা দিন, আমি বলবো কংগ্রেচুলেশন টু আর প্রডিউসার, আমাদের যিনি প্রযোজক এবং আমাদের ডিরেক্টর, এবং তার সঙ্গে যিনি ডিস্ট্রিবিউশন করেছেন শতদিন। আমার মনে হয় এই তিনজন এই ট্রিও একসঙ্গে একভাবে লেগে থেকে কিন্তু 50টা দিনের মুখ দেখেছে। এই হাউসটা কিন্তু নতুন হাউস, অসাধারণ। এই হাউসটা কিন্তু নতুন হাউস, এবং এই হাউসের হাত ধরে এই যে প্রযোজক 50 দিনের মুখ দেখছে, এটা কিন্তু আমাদের কাছে বড় পাওয়া আর্টিস্ট হিসেবে। কারণ যখন নতুন প্রযোজকরা এরকম 50 দিন, 100 দিনের মুখ দেখবে, তখন কিন্তু তারা আরো বেশি লগ্নি করবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে। এবং সেই আশা নিয়েই আমি আমার প্রযোজক এবং ডিরেক্টর এবং শতদ্বীপ মানে ডিস্ট্রিবিউশনকে কংগ্রেচুলেশন জানাই। আমার সমস্ত কলাকুশলী বন্ধু বান্ধব এবং ক্যামেরার পেছনে যারা কাজ করেছে, যে জল দিয়েছে থেকে আরম্ভ করে, যে কস্টিউম দেখেছে আরম্ভ করে, সবাইকে কংগ্রেচুলেশন। হার্ড ওয়ার্ক পেজ এটাই প্রমাণ করলো, কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমরা কষ্ট করে কেষ্ট কিন্তু পেয়েছি। তবে যাত্রা এখনো শেষ হয়নি, অনলি 50 ডেজ। আশা করছি এবার আমরা 100 দিনের মুখ দেখবো। যদি 100 হয় তখন এই লাস্ট লাইনটা লাগিয়ে দিও। একটা সময় ছিল যখন আমাদের এখানে সিনেমার, বাংলা হিন্দি দুটো সিনেমা আমাদের এখানে খুব সবাই যারা ছবি দেখেন আমার বয়সী বা আমার থেকে একটু ছোট, তারা প্রত্যেকে জানেন তখন সিনেমার কালচারটা অন্যরকম ছিল। এরকমও হয়েছে মাসের পর মাস, বছরের পর বছরও ছবি চলেছে, যদি সেরকম সুপার ডুপার হিট ছবি হয়। দিনে 3টে 4টে করে শো সিঙ্গেল হলে লাগাতার চলেছে। এখন আমাদের এই মাল্টিপ্লেক্সের ফলে যেহেতু ডিস্ট্রিবিউশন হয়েছে অন্যভাবে, তো মানুষের এসে ছবি দেখার তালিকাটাও বদলেছে। মানুষ এসে দেখে এখন আয়নক্সের মতো একটা হলে, মেজরলি কয়েকটা সিঙ্গল স্ক্রিন হল বেঁচে আছে। তো সেখানে আজকের ডেটে এই 50 দিন, আগে হয়তো সপ্তাহে বেশি শুনতাম, কিন্তু এই 50 দিন যারা যারা ছবির সঙ্গে যুক্ত আছেন তারা জানেন, এবং অফকোর্স আমাদের দর্শকরাও জানবেন যে কটা ছবির 50 দিনের সেলিব্রেট করার মতো জায়গা যায়। একটা ছবি 50টা দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে, মানে এটা আনন্দের ছাড়া আর কি হতে পারে। এবং আমি সেটার একটা পার্ট। দ্য ক্রেডিট অফকোর্স গোজ টু দ্য ডিরেক্টর, টু দ্য স্ক্রিপ্ট রাইটার্স এবং দ্য প্রডিউসার। কারণ আমি সিনেমাতে তাই ভাবি, প্রডিউসার যদি কাজটা ঠিক মতো করতে না দেন, বা ছবিটার ডিস্ট্রিবিউশন তারপরে ছবি রিলিজ হওয়ার পরে ছবিটাকে যত্ন করে চালাতে না পারেন, তাহলে এটা হয় না। সো এবং অফকোর্স যারা এসছেন ছবি দেখেছেন, তাদের প্রত্যেকের এই ছবিটা সম্বন্ধে তাদের ভালো অনুভূতি শেয়ার করেছেন।
সেই জন্যই 50তম দিনে সাউথ সিটিতে দেখতে পাচ্ছি যে মানুষ এসছে ছবি দেখতে ভিড় করে। থ্যাংক ইউ। দারুণ লাগছে। প্রথমেই বলি সবাইকে নমস্কার, আমি মিষ্টু। আজকে আমাদের ছবি প্রত্যাবর্তনের 50 দিন পূরণ হলো, মানে 50 ডেজ কমপ্লিট হলো। এই তো কিছুদিন আগে মনে হলো আমি সাউথ সিটিতে এলাম, আমার প্রিমিয়ার ফার্স্ট মে এলাম প্রিমিয়ার করতে, আর এতদিন এত তাড়াতাড়ি আরেকবার